এক মাসের বেশি সময় ধরে আমেরিকায় চলা সরকারি অচলাবস্থা অবসানের লক্ষ্যে একটি বিল পাশ হয়েছে সেনেটে। স্থানীয় সময় সোমবার 100 সদস্যের সেনেটে বিলের পক্ষে ভোট পড়েছে 7টি, বিপক্ষে 40টি। পাশ হওয়া এই বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলে চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি যাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। বিলটির মাধ্যমে 2026 সালের 30 জানুয়ারি পর্যন্ত সরকারি ব্যয় অনুমোদন করা হবে। পাশাপাশি অত্যাবশ্যকীয় বিভিন্ন সংস্থা ও কর্মসূচির জন্য 3 বছরের বাজেট প্যাকেজও এতে যুক্ত করা হয়েছে। শাটডাউনের সময় যেসব সরকারি কর্মচারী চাকরি হারিয়েছেন তাদেরও পুনর্বহাল করা হবে। ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকান কয়েকজন সেনেটরও বিলের সমর্থন দিয়েছেন। তবে রিপাবলিকান সেনেটর র্যান্ড পল বিলের বিরোধিতা করেছেন। সেনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন বলেন, এটি ছিল ইতিহাসের দীর্ঘতম শাটডাউন, যা শেষ হতে যাচ্ছে বলে আনন্দ প্রকাশ করেন তিনি। স্পিকার মাইক জনসনের আহ্বানে 19 সেপ্টেম্বরের পর বুধবার প্রতিনিধি পরিষদ অধিবেশনে ফিরবে। পয়লা অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউনের কারণ ছিল ফেডারেল ব্যয় নিয়ে রাজনৈতিক অচলাবস্থা। এর ফলে এক মাসেরও বেশি সময় ধরে বিনা বেতনে কাজ করছেন হাজারো সরকারি কর্মী। এমনকি ছাঁটাইয়ের শিকারও হয়েছেন অনেকে। থেমে যায় বহু সরকারি সেবা। আমেরিকা জুড়ে বিঘ্নিত হয় বিমান চলাচল। তাই আশা করা হচ্ছে হাউসে বিলটি পাশ হলে সরকারি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করবে। তবে কয়েকজন শীর্ষ ডেমোক্র্যাট নেতা পাশ হওয়া বিলটির বিরোধিতা করেছেন। তারা বলছেন, স্বাস্থ্য খাতে তহবিল বাড়ানোর যেই দাবি জানানো হয়েছে তা বিলে পূরণ হয়নি। বেশ কয়েক সপ্তাহ ধরে সরকারকে সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিকল্পনার জন্য কর ক্রেডিট বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন ডেমোক্র্যাটরা। সোমবার পাশ হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হাউস রুলস কমিটি বিলটি বিবেচনা করবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।